প্রজেক্টের কাজটা কি শেষ হয়েছে? আরে না, এটা নিয়ে এখনো পড়ে রয়েছি। কি বলেন, এখনো কমপ্লিট করতে পারেন নাই? এখনো করতে পারলাম না, বুঝতেই পারতেছি না। একটা জিনিস বুঝতে পারতেছেন, স্যার আজকে আসবে, আজকে এসে যদি দেখে প্রজেক্টের কাজটা এখনো কমপ্লিট হয় নাই, স্যারকে আমরা কি জবাব দিব? কি করবো, আপনি তো দেখতেছেন আজকে 3-4 দিন ধরে এই প্রজেক্টের পিছনে আমি পড়ে রয়েছি, কিছুতেই কমপ্লিট করতে পারতেছি না। আমার লাইফে আমি এমন প্রজেক্টের কাজ ঠিক আছে, করিনি দেখে দেন তো। এই পর্যন্ত আইসে আমি আটকে রয়েছি, আর আগে বাড়তে পারতেছি না, বুঝতেই পারতেছি না। ম্যাডাম, এই প্রজেক্টের জন্য স্যার আগে থেকে কোম্পানি থেকে টাকা নিয়ে রাখছে। যদি আজকের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করে দিতে না পারি স্যারকে, তাহলে আমাদের দুজনের চাকরি নাও থাকতে পারে। সেটা তো আমিও জানি, এখন কি করবো বলেন? 3-4 দিন ধরে কি কম চেষ্টা করতেছি? ম্যাডাম, স্যার আসার আগে যত দ্রুত সম্ভব প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হবে স্যারকে। চেষ্টা তো করতেছি, এখন কি করবো বলেন? কিছু করার আছে? এখন চেষ্টা করার পরও যদি না পারি, তারপরে কিছু করার আছে? আমি তো চেষ্টা করতে আছি। একটু ভালো করে দেখেন যাতে দ্রুত প্রজেক্টটা কমপ্লিট করা যায় স্যার আসার আগে, নয়তো যে কি একটা মস্ত বড় মধ্যে পড়ে যাবো। স্যার, ম্যাডাম চা নিয়ে আসছি। স্যার, চাটা নেন না, ঠান্ডা দিতেছে। কি চা খাবো রে, পেশানির ভিতরে আছে, চারা গাইতে কেটে যান। স্যার, ম্যাডাম আপনাদের দেখে মনে হয় আপনারা খুব পেরেশানিতে আছেন। ম্যাডাম, কোনো সমস্যা? আমাদের সমস্যার জন্য তোর কি কাজ? হ্যাঁ, সমাধান করতে পারবি? বাড়তি কথা বলো ফাজিল। তুই তোর কাজ কর, যা। এমনি টেনশনে বাঁচতেছি না। ম্যাডাম, কি সমস্যা একটু বলবেন? এই, তোর বলছি না মাথাটা খাইস না, চা রেখে কেটে যা, তোর কাজ তুই কর, যা। দেখছেন, হইতাছেই না। মানে দেখেন, যত দ্রুত সম্ভব স্যার আসার আগে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, নয়তো আপনার আমার কারো চাকরি থাকবে না। প্লিজ ট্রাই। ম্যাডাম, স্যার আপনাদের কথা শুনে যেটা বুঝলাম, আপনারা এই প্রজেক্টটা নিয়ে খুব ঝামেলা আছেন। প্রজেক্টটা কি নিয়ে একটু বলবেন? এই, তুই সামান্য 2 টাকা সিকিউরিটি গার্ড, তুই এই প্রজেক্টের সম্বন্ধে কি বুঝবি আর কি করতে পারবি? হ্যাঁ, তোর কোনো কাজ নাই, যা বের যা। ওরা বের হইতে বলো। স্যার, কিছু করতে না পারি, একটু দেখতে তো পারি। সোহাগ, এটা ফাইজলামি করার সময় না, আর আমরা ফাইজলামির মুডেও নেই। তো এখান থেকে যা, এমনি অনেক ঝামেলা আছি। ম্যাডাম, আমি কেন আপনাদের সাথে ফাইজলামি করতে যাব? আপনারা আমার কত সিনিয়র, আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড। কিন্তু আপনার এই প্রজেক্টে নিয়ে কি একটা ঝামেলা আছেন, আমার একটু যদি দেখাইতেন তাহলে আমি একটু চেষ্টা করতাম। এই এই 2 টাকার সিকিউরিটি ফকিনি বাচ্চা, আমরা ইঞ্জিনিয়ারিং পাস কইরা 1 সপ্তাহ যাবত এই প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করে যাচ্ছি, আমরা এখনো পারতেছি না, আর তুই সামান্য সিকিউরিটি বলতাছস এই প্রজেক্টটা তুই দেখবি? এদিকে যদি আর একটা মুহূর্ত থাকো, চোর এত দাঁতগুলো ফেলে দিন। বেরো। ওয়েট, সোহাগ, এত এত সার্টিফিকেট নিয়ে আইসা এই চেয়ারে বসছি, আমি প্রজেক্ট কমপ্লিট করতে পারতেছি না। তোর ধারণা আছে তুই কি বলতেছস? ম্যাডাম, আপনার এই প্রজেক্টটা নিয়ে 1 সপ্তাহ যাবত কাজ করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, পারতেছেন না। আমার 2-3 মিনিট সময় দেন, আমি একটু দেখি, দেখলে তো সমস্যা নাই, একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। সোহাগ, তুই এই অফিসে অনেকদিন ধরে চাকরি করস, যার জন্য তোর কিছু বলতেছি না, কিন্তু তোর ধারণা নেই তুই কি বলতেছস। তোর 2-3 মিনিট দিব, এখন আমাদের কাছে 2-3 মিনিটই না, 1 ঘন্টার মতো। স্যার আসবে আজকে, আর এই প্রজেক্টটা স্যার আসার আগে কমপ্লিট করতে হবে। আমরা দুইজনের একজন এটা বুঝতেই পারতেছি না কিভাবে কমপ্লিট করব। তুই তোর কাজ কর, যা। ম্যাডাম, আমাকে যদি একটু প্রজেক্টটা দেখতে দিতেন, আমার মনে হয় আমি একটু চেষ্টা করলে প্রজেক্টটা কমপ্লিট করতে পারতাম। শোন, এটা চা কফি বানানো না, আর গেটে বসে হাওয়া খাওয়া না, বুঝছো? তুই তো অশিক্ষিত, তুই এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করবি? তুই তো তোর নিজের নামটা ঠিক করে লিখতে পারছ না, আর বলতাছস প্রজেক্টের কাজ করবি তুই। আচ্ছা, ওয়েট করেন। আয় তো এখান থেকে। কি বলতাছেন ম্যাডাম? ওরা আমি 5 মিনিট সময় দিব। ম্যাডাম, 5 মিনিটে যদি তুই এই প্রজেক্টটা কমপ্লিট করতে না পারোস, তাহলে কিন্তু তোর চাকরি থাকবো না, বুঝা নিস। ম্যাডাম, সামান্য একটা সিকিউরিটি গার্ড, ওরে 5 মিনিট সময় দিতেছেন, এইটাই লস। এর ভিতরে আমরা ট্রাই করতে পারি। ও যেহেতু এতবার করে বলতেছে, ওরা একটা সুযোগ দেওয়া উচিত।
আর আমরা তো এক সপ্তাহ ধরে করতেছি, হইতেছে না তো। বেরোন। ম্যাডাম, কাজটা কিন্তু হাস্যকর একটা বিষয় হয়ে গেছে। সামান্য একটা সিকিউরিটি গার্ড এই চেয়ারে বসার যোগ্যতাই তো নাই, আর আপনি ওকে চেয়ারে বসাইছেন। স্যার প্লিজ একটু সাইলেন্ট থাকেন, আমাকে একটু কাজটা করতে দেন। সোহাগ, সোহাগ, জি ম্যাডাম। এই প্রজেক্টটা অনেক কঠিন। এখন 10 মিনিট সময় না আমাদের কাছে অনেক, এখনো সময় আছে, উঠো। তুমি পারবা না বললাম তো। ম্যাডাম প্লিজ ট্রাস্ট মি, আই ক্যান হ্যান্ডেল ইট, প্লিজ। ম্যাডাম, আপনিও না, ছাগল দিয়ে কি হাল চাষ করানো যায়? ওই যে অশিক্ষিত মূর্খ, ও পারবে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করে দিতে? দেখি না কি করে। কি ব্যাপার, প্রজেক্টটা কমপ্লিট? কি ব্যাপার, সামান্য সিকিউরিটি গার্ড কেন এই চেয়ারে বইছে? ইয়ে মানে স্যার, মানে কি কেন মানি মানি করতেছেন? সামান্য সিকিউরিটি গার্ডকে কেন এই চেয়ারে বসাইছেন? ম্যাডাম, আপনাকে আমি এই জন্যই বলছি, আপনিও না। কিরে সোহাগ, তোর এত বড় সাহস, তুই সামান্য সিকিউরিটি গার্ড হয়ে তুই চেয়ারে বইছাস? স্যার বেয়াদবি মাফ করবেন, এতে স্যার আর ম্যাডামের কোনো দোষ নাই। আমি একটা কাজের জন্য এখানে বসছি আর কি। কাজ? অফিসের ভিতর তোর কি কাজ? তোর কাজ তো গেটে। এই, ওর আপনারা কি করছেন এখানে দাঁড়া দাঁড়া? আপনারা দাঁড়া রয়েছেন আর আপনাদের সামনে বসে রয়েছে। স্যার, সো সরি, নেক্সট টাইমে ভুল হবে না স্যার। আর আমাদের ম্যাডাম তো অতি আবেগী, তাই সোহাগকে তার চেয়ারে বসতে দিচ্ছে। ঠিক আছে, আপনাদের যে প্রজেক্টের কাজটা দিয়েছিলাম ওটা কমপ্লিট করছেন? ওটা আমাকে দেখান। কি ব্যাপার, আপনার চুপ কেন? প্রজেক্টের কাজটা কমপ্লিট হয়েছে? যদি কমপ্লিট হয়ে থাকে ডিজাইনটা আমার রুমে নিয়ে আসুন। ইয়ে মানে স্যার, প্রজেক্টটা না এখনো কমপ্লিট করতে পারিনি আমরা। আজকে এক সপ্তাহ যাবত এটা নিয়ে কাজ করতেছি, এখনো কমপ্লিট হয়নি, করতে পারতেছি না। কি বললেন? এখনো কমপ্লিট করতে পারেন নাই? আপনার দুইজন মানুষ একটা প্রজেক্ট এক সপ্তাহ হয়ে গেছে কমপ্লিট করতে পারতেছেন না। আপনার কিসের ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছেন? স্যার, আমরা তো কাজ করি প্রজেক্ট নিয়ে, এর আগে তো সব প্রজেক্টই 1-2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলি, কিন্তু এই প্রজেক্টটা অনেক কঠিন স্যার, অনেক টাফ, এই কারণে করতে পারতেছি না এখনো, আর একটু সময় লাগবে স্যার। কি বললেন? আরো সময় লাগবে? এক সপ্তাহ হয়ে গেছে, একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারেন না আপনারা। আপনি লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে রেখে আমার কি লাভ? আজকের ভিতরে ওই প্রজেক্টটা আমার জমা দিতে হবে। আপনারা বলতেছেন এখনো কমপ্লিট করতে পারেন নাই। আপনারা জানেন এই প্রজেক্টটা যদি জমা না দিতে পারি আমার কত টাকা লস হবে? আপনাদেরকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। এই 10 মিনিটের ভিতরে যদি প্রজেক্টটা কমপ্লিট করে না দেখাইতে পারেন একজনও চাকরি থাকবে না। ইয়েস, প্রজেক্ট কমপ্লিট। স্যার, প্রজেক্ট কমপ্লিট। কি বললেন? প্রজেক্ট কমপ্লিট? আপনারা বললেন সময় লাগবে? হ্যাঁ স্যার, প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে স্যার, আপনি এসে দেখেন। বুঝলাম না, কিভাবে প্রজেক্ট কমপ্লিট করলেন? দেখি চাপেন তো। ওয়াও, খুব সুন্দর হয়েছে তো। আপনি যে বললেন যে প্রজেক্ট কমপ্লিট হয় নাই, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনারা জানেন কত বড় লসের হাত থেকে আমাকে বাঁচাইছেন? স্যার, আমরা আপনাকে লসের হাত থেকে বাঁচাই নাই। এই প্রজেক্টটা নিয়ে তো আমরা এক সপ্তাহ ধরে কাজ করতেছি, বুঝতেই পারতেছি না, অর্ধেক কোনো রকম কমপ্লিট করতে পারছি, পড়ার মাথা কাজ করতেছে না। এই প্রজেক্টটা সিকিউরিটি গার্ড সোহাগী কমপ্লিট করছে। কি এত বড় প্রজেক্টের কাজটা কমপ্লিট করছে আমাদের সিকিউরিটি গার্ড? জি স্যার, সোহাগী কমপ্লিট করছে। সোহাগ, তুমি কিভাবে এই প্রজেক্টের কাজটা করলা? স্যার আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি বলো তুমি? তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তা আমার কোম্পানিতে কেন তুমি দারুণ চাকরি করতেছো? স্যার আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে গেছে।
তাছাড়া আমার ফ্যামিলির পুরোপুরি দায়িত্ব আমার উপর। আমি ছাড়া আমার ফ্যামিলিতে ইনকাম করার কেউ নাই। অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু কোথাও চাকরি হয় নাই। তাই বাধ্য হয়ে আপনার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিচ্ছে। না না সোহাগ, আমি কিছুতেই মানতে পারতেছি না। তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইয়া তুমি আমার কোম্পানিতে দারুণ চাকরি করবা। আচ্ছা মিস তানিয়া, সোহাগকে যদি আপনাদের সহকারী হিসাবে আপনাদের সাথে নিয়োগ দিই, বিষয়টা কেমন হয়? ভালোই হয় স্যার। হ্যাঁ স্যার, খুব ভালো হবে। আগামীকাল থেকে তুমি আর সিকিউরিটি গার্ডের চাকরিটা করবা না, ওনাদের সাথে প্রজেক্ট নিয়ে কাজ করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, বাকিটা আমি সোহাগকে বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চাপেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তার তো প্রমোশন হয়ে গেছে। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। কালকে তুমি মিষ্টি নিয়ে নাও অফিসে। ইনশাআল্লাহ। আপনিও না পারেন। ম্যাডাম, আপনি তো বসতে দিচ্ছিলেন না। আমি কি জানতাম? আগে বলবি না? ম্যাডাম, তাহলে আমি এখন চলে যাই, কালকে একবার আসবো। ঠিক আছে, যা। স্যার, গেলাম। দেখছেন ম্যাডাম, আমাদেরও চাকরিটা বাঁচলো আর সোহাগেরও প্রমোশন হইলো। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আসলে জানেন কি, কার ভিতরে কি গুণ লুকায় আসছে এটা অপরদের দেখে না বোঝা যায় না। তার জন্য সবাইকে একটা সুযোগ দিতে হয়।